হাতে সময় কম থাকলে আর খুব স্পাইসি কিছু খেতে ইচ্ছা করলে একবার এই রেসিপিটা বাড়িতে বানাতেই পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি আর চাল নিয়ে নিয়েছি। রেগুলার যে চালটা আমরা রান্না করি সেই চালটাই কিন্তু আমি এখানে নিয়েছি। চালটা ভালোভাবে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা জল দিয়ে চালটাকে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এই রান্নাটা করার সময় যতটা চালটা আর কি ভিজানো থাকবে ততটাই কিন্তু ভাতটা ঝরা ঝরা হবে। তো চলুন চালটা এখানে থাক। আর এই সবজিগুলো যে নিয়েছি, গাজর, মটর, ফুলকপি, এগুলো সব একটু কেটে নেব। তো এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। দেখুন একটু মোটা মোটা করে কিউব কিউব করে সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। ফুলকপিটা আমি একটু বড় সাইজে রেখেছি। কিছুটা মটর নিয়েছি, কিছুটা আলু নিয়েছি। আর রান্না করতে করতে আর যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো চলুন, রান্নাটা আমি করছি সর্ষের তেলে। প্রথমেই বলে রাখি আমার শরীরটা খুবই খারাপ, তাই গলার অবস্থা ভীষণই খারাপ, প্লিজ ইগনোর করবেন। তো এখানে তেলটা আমি দিয়ে দিয়েছি। অ্যাড করে দেবো 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা। পেঁয়াজটাকে একটু নরম হতে দেব। এটা ব্যাচেলারদের জন্য খুবই একটা সুস্বাদুকর খাবার, খুব সহজেও হয়ে যায়। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। সব সবজিগুলোকে আমি 1 থেকে 2 মিনিট করে ভেজে নেব, যাতে সবজিগুলো যে কাঁচা গন্ধ আছে সেটা আর কি চলে যায়। দিয়ে দিলাম ফুলকপিগুলোকে। ফুলকপি আলু দিয়ে আবারও কিছুটা সময় ভেজে নেব। মিডিয়াম হিটে কিন্তু সব সবজিগুলোকে আমি ভেজে নেব। অ্যাড করলাম গাজর কুচি, বিনস কুচি, আবারও কিছুটা সময় ধরে সব কটা সবজি ভেজে নেব। চাইলে আপনারা সবগুলো একসাথে সবজিগুলো দিয়ে ভেজে নিতে পারেন। আমি অল্প অল্প করে দিয়ে সব সবজিগুলোকে ভেজে নিয়েছি। আর অ্যাড করে দিলাম মটরশুঁটি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে কিন্তু সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এবার মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর স্পাইসেসের জন্য দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে সেটাও অ্যাড করতে পারেন। আর আমি এখানে রান্নাটা করছি 3 জনের জন্য। এবার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো, মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এদিকে আমার চালটা যে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। আর চালটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। এখন চালটা সবজির মধ্যে দিয়ে আবারও 2-3 মিনিট ভেজে নেব। 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমার সমস্ত সবজি আর চালটা কষানো হয়ে গেছে। আমি এখানে 1.5 বাটি মতো চাল নিয়েছিলাম, তাই 3 বাটি জল আমি এখানে অ্যাড করছি। অল্প অল্প করে আমি 3 বাটি জল অ্যাড করব। যে বাটি মেপে আমি চালটা নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু আমি জলটা এখানে নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আরও একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, যেটা আমার ভিডিও করা হয়নি। সেটা হলো এখানে আমি পরিমাণ মতো আবারও লবণ দিয়েছি। তো আপনারা এখানে লবণটা লাস্ট টাইম আর একবার দিয়ে দেবেন। তো জলটা আমার এখানে দেওয়া হয়েছে। আমি আরেকবার আঙুল দিয়ে ঠিক করে দেখে নিলাম যে জলটা আমি ঠিকঠাক দিয়েছি কিনা। তো এখানে একটা সিটি দিয়ে নেব। হাই হিটে একটা সিটি দেব, লো হিটে 2টো। তো এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো
তো দেখতেই পাচ্ছেন ভাতটা কিন্তু একদম জড়ায়নি, সুন্দরভাবে ঝরঝরে ভাতটা হয়ে গেছে আমার রেডি। এটা ডিম কষা, চিকেন কষা বা এমনি শুধু শুধুও খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।